শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়। রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে কৃষ্ণগঞ্জের শিব নিবাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়। কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার তিল ধারণের জায়গাটুকু ছিল না, শুধু ছিল শিব ভক্তদের কালো মাথা। কেউ টেবিল সাজিয়ে, কেউ আবার বিভিন্ন রকমারি জলের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ভিড় চোখে পড়ার মতো থাকলেও শেষ সোমবারে সমস্ত রেকর্ড যেন ছাপিয়ে গেল। নবদ্বীপ থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত পুলিশ ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। রাস্তাঘাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জল এবং প্রসাদের ব্যবস্থা করেছিল শিব ভক্তদের জন্য। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নাকি অত্যন্ত জাগ্রত। মানুষের মনস্কামনা পূর্ণার্থে এই জল ঢালা প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরেই। ৮ থেকে ৮০ সকলকে শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে শিব নিবাসে শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে। রবিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে জল ঢালা পর্ব, চলবে সোমবার গোটা দিন। আর এভাবেই লক্ষ লক্ষ ভক্ত লাইন দিয়ে শিব নিবাসে শিবের মাথায় জল ঢালতে ব্যস্ত। আট মাসের যে মেলা চলছিল, প্রতি সপ্তাহে শ্রাবণী মেলা শিবনিবাস মন্দিরের রাজযাচ্ছরের মাথায় যে পুণ্যবাড়ির ভক্তরা এনে দিচ্ছিলেন নবদ্বীপ ধাম থেকে গঙ্গা জল এনে, আজকে শুরু হলো। আগামীকাল সন্ধ্যা অবধি এই জল দেওয়া চলবে। সমস্ত দিকটা দেখভাল করছেন কৃষ্ণনগর। কটায় শুরু হলো? সকাল রাত্রি 12:30টায় আমরা স্টার্ট করেছি। 12টার থেকে বাইরে জল দিচ্ছে। এই জলটা দেওয়া চলবে আগামীকাল মানে সোমবার সন্ধ্যা পর্যন্ত। এইবার এটা প্রতি বছরই হয়। ভক্ত সমাবেশ হয়েছে। নদিয়া কৃষ্ণনগর পুলিশের আধিকারিকরা সবাই সহযোগিতা করছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। সোমবারই বিভিন্ন তীর্থস্থানে ছিলাম। সোমবার ছিলাম হচ্ছে জামালপুর, দ্বিতীয় সোমবার ছিলাম তারকেশ্বর, হেঁটে গেছিলাম। তৃতীয় সোমবার তারাপীঠে ছিলাম। আর চতুর্থ সোমবার শিবনিবাস, আমার পিতৃভূমি, এখানে আমার জন্মস্থান। আমি আবার আমার ঘরে ফিরে এসেছি। আমি বাবার মাথায় জল ঢালতে চলেছি। সকলের মঙ্গল কামনায়, সকলের সুস্থতা কামনায় বাবা ভোলানাথের কাছে কামনা করি আগামী দিনগুলো যেন সকলের জীবনে সুন্দর এবং মধুর হয়ে ওঠে। যথেষ্ট